বাংলাদেশি সিনেমায় 100 কোটির ব্যবসা বছরখানেক আগেও যা ছিল শুধুই কল্পনা, সেটাই এখন বাস্তবের রূপ নিতে চলেছে। 2023 সালে ঈদে সাকিব খান অভিনীত প্রিয়তমা ঝড় তুলেছিল প্রেক্ষাগৃহে। প্রায় 44 কোটি টাকার কালেকশন করে ছবিটিতে ঢালিউডে নতুন রেকর্ড করে। এর ঠিক 1 বছর পর সেই রেকর্ড ভেঙে দেয় সাকিব খানের আরেক সিনেমা তুফান। রায়হান রাফি পরিচালিত এই সিনেমা আয় করে প্রায় 56 কোটি টাকা। এবার ঈদ উল ফিতরে সাকিব খান হাজির হলেন বরবাদ নিয়ে। প্রথম দিন থেকে সিনেমা হলে উপচে পড়া ভিড়। টিকিট না পেয়ে সাকিবের নিজের পরিবারের সদস্যরাও নাকি সিনেমাটি দেখতে পারেননি। মুক্তির প্রথম সপ্তাহতেই বরবাদ আয় করেছে 27 কোটি 83 লাখ টাকা। এরপরে 4 দিনে আরো যোগ হয় আরো 10 কোটির বেশি। সব মিলিয়ে 11 দিনে আয় করে 37 কোটির উপরে। এই মুহূর্তে দেশের 123টি হলে চলছে বরবাদ। দর্শকদের এমন সাড়া পেলে অচিরে এই সিনেমাটি 50 কোটির মাইল ফলক ছুঁয়ে ফেলবে বলে আশা করা যাচ্ছে। প্রযোজক শাহরিন আক্তারের ভাষ্য অনুযায়ী, যদি এই গতি বজায় থাকে এবং ঈদ উল আজহা পর্যন্ত দর্শক হলে আসে, তবে বরবাদের আয়ে 100 কোটি ছাড়িয়ে যাওয়াটা অসম্ভব নয়। এখনো আন্তর্জাতিকভাবে মুক্তি পায়নি সিনেমাটি। মুক্তি পাবে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, মধ্যপ্রাচ্য সহ আরো কয়েকটি দেশে, যেখান থেকে 10 থেকে 15 কোটির ব্যবসার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে সাকিব খানের হাত ধরেই ঢালিউড কি পা রাখতে চলেছে 100 কোটির ক্লাবে? উত্তরটা সময় দেবে। তবে স্বপ্ন এবার আর দিবা স্বপ্ন নয়।